إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يأمر الناس بالتقوى والقرآن والسنة مليئان بالأمر بالتقوى সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আর তাকওয়া অবলম্বন করা বোঝায় মূলত আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলার নির্দেশকে জানা। সেটা যদি না জানেন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দিন সম্পর্কে না জানবে, রব সম্পর্কে না জানবে এবং যতক্ষণ পর্যন্ত তার উপর কি কর্তব্য তা না জানবে, সে পর্যন্ত কেউ ঈমান মুত্তাকি হতে পারে না। মুত্তাকি শুধু কোনো এমন কোনো গুণ নয় যে আমি এটা কিছু কিনে লাগাই ফেলবো, সেটা নয়। ইলমের মাধ্যমে শুধু তাকওয়া অর্জন করা যায়, এর বাইরে কেউ এমনি তাকওয়া অর্জন করতে পারে না। বরং অনেক সময় দেখা যায় যার জ্ঞান নেয় সে যে কোনো সময় ভুল করে তাকওয়ার বাইরে চলে যেতে পারে, শিরিক বেদাত এবং কুফরি নিফাকে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রব এমন রব, আপনার এমন রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়তে বলেছে, আল্লাহর নামে ওইটাই পড়া যায় যেটা আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। হারাম কিছু আল্লাহর নামে পড়া যায় না। প্রথম নির্দেশ হচ্ছে এটা, প্রথম যা নাজিল হয়েছে তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ অবশ্যই রবের কালাম পড়বে, রবের বাক্য পড়বে, রবের কথা শুনবে, তার নবীর কথা শুনবে। এগুলি সবই পড়তে হবে আল্লাহর নামে নিয়ে। আল্লাহর নাম নিয়ে যে কোনো জিনিস পড়া যায় না, আল্লাহর বিধানই পড়তে হয়, আল্লাহর কোরআন পড়তে হয়, আল্লাহর নাম নিয়ে ভালো জিনিসটাই পড়তে হয়। সেজন্য সেই হিসাবে আপনি সেই জ্ঞানটাই অর্জন করতে হবে, যেই জ্ঞানটা আপনার দুনিয়া এবং আখিরাত ব্যাপী কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলো বলেছেন, হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। এর অর্থ হচ্ছে যে যারা জানে তাদের মূল্য অনেক বেশি, তাদের মর্যাদা অনেক বেশি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র তার নবীকে পর্যন্ত বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমান, হে নবী আপনি বলুন আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন। নবীকে বলেছেন জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে। সুতরাং আমাদের কত বেশি দোয়া করা উচিত। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যাদের জ্ঞান আছে, ইলম আছে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাবেন, অনেক বড় মর্যাদা হাসিল করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামাউ, আল্লাহকে শুধুমাত্র আলেমরাই ভয় করে। সুতরাং খাশিয়া তাকওয়া মুত্তাকি হতে হলে ইলমের কোনো বিকল্প নেই, আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে। যদি না জানেন আপনি এমন জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন যে শরীয়ত যেটা করতে বলেছে। আবার যদি না জানেন আপনি এমন কিছু করে বসবেন শরীয়ত যেটাকে নিষেধ করেছে। এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। এই জন্য প্রথম নির্দেশনা আসছে আপনার কাছে, জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা একই নির্দেশনা দেখি। তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ।
প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই মুসলিম নরনারী উভয়কে শামিল করে। মুসলিম অর্থে হচ্ছে মুসলিম মাত্রই, তাদের প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে কেউ এমন কোনো পথকে সহজ করে দিবে যেই পথে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সেটা কেমন হতে পারে? মসজিদে কোনো হালাকার ব্যবস্থা করেছেন, হতে পারে কোনো মাদ্রাসার ব্যবস্থা করেছেন, হতে পারে কোনো দার্সের ব্যবস্থা করেছেন, হতে পারে খুতবার ব্যবস্থাপনা করেছেন, হতে পারে যেখানে ইলমের কোনো ব্যবস্থাপনা আপনি শরীক হয়েছেন, আপনার জন্য সৌভাগ্য রয়েছে। আপনার জন্য সৌভাগ্য রয়েছে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এমন কাজ আপনি দুনিয়াতে করতে পারবেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সেই কাজের বিনিময়ে এমন পথ দেখাবেন, আপনি জান্নাতে সহজে যেতে পারেন। আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন, আপনাকে তিনি ছাড় দিবেন এবং জান্নাতের পথ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। এই জন্য ইমানদার ইলমের পথেই থাকতে চায়। এমনকি কোনো ব্যক্তি বলে না আমি জাহেল, সবাই চায় আলেম হতে। কেন? এত মর্যাদাবান জিনিস সবাই নিতে চায়। কেউ বলে না যে আমি আলেম না। যে আলেম না সেও দাবি করে আমার ইলমের দরকার আছে, আমি আলেম। কেন? কারণ এটা তার কাছে মর্যাদার জিনিস। এটা মর্যাদা এই জন্য হয়েছে কারণ এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সম্মান তার অর্জিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমের মর্যাদার ব্যাপারে যে ফেরেশতারা পর্যন্ত তাদের ডানা বিছিয়ে দেয় তালেবে ইলমের জন্য, ইলম অর্জন করার জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। কি জন্য? যে এরা ভালো কাজ করছে, এটা সন্তুষ্টি প্রকাশার্থে ডানা বিছিয়ে দেয়, সম্মানার্থে ডানা বিছিয়ে দেয়। পক্ষপুট তারা অবনত করে রাখে এই জন্য যে তালেবে ইলম যাচ্ছে, ইলম অর্জন করে যাচ্ছে। ইলম অর্জনের কোনো বয়স নাই। বৃদ্ধ বয়সে ইলম অর্জন করা যায়, ছোট বয়সে ইলম অর্জন করা যায়। সাহাবায়ে কেরামের বেশিরভাগই বৃদ্ধ বয়সে ইলম অর্জন করেছেন। তাই বলে আপনারা যখনই মসজিদে এরকম কোনো কাজে আসেন, সেটা আপনার জন্য লেখা হবে, আপনার বিপক্ষে নয়, অর্থাৎ আপনার সেটা তালেবে ইলম হিসাবে আসছেন বলে ধরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তার মসজিদে কেউ যদি কোনো ইলম অর্জনের জন্য আসে, সেই জন্য আল্লাহর রাস্তায় জিহাদের সমপর্যায়ে রয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে ইলম অর্জনের জন্য আপনাকে মসজিদে আসবেন, ইলম অর্জনের জন্যই আপনাকে প্রত্যেকটি মজলিসে হাজির হবেন, যেখানে অন্য কোনো উদ্দেশ্য আপনার যেন না থাকে। দুনিয়ার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের উদ্দেশ্য হতে পারে যদি ইলমের জন্য আপনি আসেন। এই জন্য ইলম আপনাকে অনেক উপরে উঠাবে, ইলমের কারণে আপনি অনেক নিচে চলে যাবেন। একবার আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি জিজ্ঞাসা করলেন যে হেজাজের বড় আলেমকে বলা হলো হেজাজের বড় আলেম একজন দাস, বলা হলো ইরাকের বড় আলেমকে বলা হলো ইরাকের বড় আলেম একজন দাস, বলো সিরিয়ার বড় আলেমকে সিরিয়ার বড় আলেম একজন দাস। তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমাদের স্ত্রীরা কি কোনো সন্তান দিতে পারে না? দাসরাই শুধুমাত্র সব ইলম নিয়ে গেছে। তারপর তিনি চিন্তা করে বললেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষদেরকে উপরে উঠায়, আবার এর মাধ্যমে মানুষদেরকে নিচে নামায়। যারা ইলম অর্জন করেছে আল্লাহ তাআলা তাদেরকে অনেক উপরে উঠাবেন। কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে নাফে মাওলা ইবনে ওমরের কথা, ইবনে ওমরের দাস মাওলার কথা। ইবনে ওমরের দাস নাফের কথা স্মরণ করবে কিয়ামত পর্যন্ত। ইবনে আব্বাসের দাস ইকরিমার কথা সবাই স্মরণ করবে। অনুরূপভাবে যত দেখেছি আমরা আমাদের চোখের সামনে বড় বড় আলেম সবাই দাস অথবা দাসদের সন্তান, তারাই শুধুমাত্র আলেম হয়েছে। বড় বড় যারা পয়সাওয়ালা সাহাবায়ে কেরামের সন্তানরা পর্যন্ত দুনিয়ার মুখী যারা হয়েছে, তারা কেউ ইলমের মর্যাদা পায়নি এবং সেই মর্যাদা আজও রক্ষা করতে পারেনি। অনেকেই তাদের সন্তানদের চিনে না, কিন্তু ইবনে ওমরের সন্তানকে চিনে না, ইবনে ওমরের দাসকে চিনে। এর কারণ হচ্ছে ইলমের কারণেই তাদের মর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করেছেন। ফেরেশতারাও এই সম্মানার্থে, ফেরেশতারা এই জন্য আলেমের সম্মানার্থে তাদের ডানা বিছিয়ে দেয়। আপনি দেখতে পান না, কিন্তু অবশ্যই আপনি ঈমান আনতে হবে। যেই ব্যক্তি ইলমের জন্য বের হয়েছে, ফেরেশতারা তার জন্য সম্মানার্থে তাদের ডানা বিছিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলেম, যে ব্যক্তি আলেম তার জন্য ফেরেশতা আসমান এবং জমিনে যারা আছে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আপনি আলেম হতে পারলে আপনার জন্য আসমানে কারা আছে? আসমানে ফেরেশতারা থাকে। ফেরেশতাদের বাড়িঘর হচ্ছে আসমান, আর মানুষের বাড়িঘর হচ্ছে জমিন, এবং জিনদের জমিন এবং অন্যান্য সব কিছু প্রাণীকুল সবাই এরা হচ্ছে জমিনে বসবাস করে। এরা সবাই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। এমনকি রাসূল বলেছেন হাত্তাল হাইতান ফিল মা, এমনকি
মাছ সমুদ্রের মাছ পর্যন্ত পানির মধ্যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। একজন আলেম হতে পারলে এই জন্য তার লাভ এটাই। একজন আলেম যদি আপনি হতে পারেন, আপনি যদি আলেমের কাতারে নাম লেখাতে পারেন, আলেম হওয়ার পথে আপনি চলতে পারেন, আপনার জন্য আসমান এবং জমিনের প্রতিটি প্রাণী আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আলেমের মর্যাদা হচ্ছে আবেদের উপরে, আবাদতকারীর উপরে। শুধু আবাদত করে যিনি, যার কোনো এলমের কোনো জ্ঞান নেই, এলমের কোনো বালাই নেই, তার উপরে যে ব্যক্তি আলেম, তার মর্যাদা হচ্ছে যেমনি চাঁদের মর্যাদা অন্যান্য তারকার উপরে। বলতে পারে এই মর্যাদা কিসের দিক থেকে? নাগালের দিক থেকে। চাঁদ আমাদের অনেক কাছে, তার আলো আমাদের কাছে পৌঁছায়, কিন্তু তারকার আলো আমাদের কাছে এত পৌঁছে না। আর যেটা উপকার পায় মানুষ এই জন্য আলেমের থেকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ দিয়েছেন কামার দিয়ে, যে চাঁদের আলো দিয়ে মানুষ উপকৃত হতে পারে, যা তারকার আলো দিয়ে দূরে থাকার কারণে উপকৃত হতে পারে না। এই জন্য আবেদের তুলনায় আলেমের মর্যাদা অনেক বেশি। তার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, তার দ্বারা মানুষ মর্যাদাবান হতে পারে, তার দ্বারা মানুষ দুনিয়াতে আলোকিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য উদাহরণ দিয়েছেন যে একজন আবেদ আবাদতকারীর উপরে একজন আলেমের মর্যাদা এত বেশি, একজন আলেমের মর্যাদা অনেক বেশি, সেজন্য আলেম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য অবস্থায় জিহাদের জন্য বের হয়েছে। সলবে সালনে অনেকেই আল্লাহর রাস্তায় জিহাদ করেনি, কিন্তু তারা সেই জিহাদ করেনি, যুদ্ধের জন্য জিহাদ করেনি, কিন্তু তারা ইলমের জন্য বের হয়েছে, এবং তারা এটাকে জিহাদের সমতুল্য মনে করতেন। এবং কোনো আলেম বলেছেন, মুহাদ্দিস বলেছেন, যদি আমি ইলম অর্জনকে জিহাদের মতো মর্যাদা দিতে না পারি, তাহলে আমি ইলম অর্জনের মর্যাদাই বুঝতে পারিনি। অর্থাৎ ইলম অর্জনের মর্যাদাই জিহাদের চেয়ে বেশি, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু বিদ্দীন। ঈমানদাররা সব যুদ্ধে যাবে না, তাদের মধ্যে একটি দল মাত্র যুদ্ধ যাবে, আর বাকিরা তাফাক্কু ফিদ্দীন অর্জন করবে, দ্বীনের মধ্যে গভীর জ্ঞান অর্জন করবে। কারণ যারা যুদ্ধ যাবে তারাও ভুল করবে, এসে এদের থেকে জ্ঞান অর্জন করবে, আর এরাও আশেপাশের মানুষকে দ্বীনের জ্ঞান দিবে। সুতরাং যুদ্ধের চেয়ে অর্থাৎ যুদ্ধে যে অংশগ্রহণের চেয়ে ইলম অর্জন করাটার মর্যাদা অনেক বেশি। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এর বিপরীত অর্থ হচ্ছে, যার কল্যাণ চান না তারই জ্ঞান দেন না, অর্থাৎ ইলম তার অর্জিত হয় না। ইলম অর্জিত হলে ওই ব্যক্তির জ্ঞান, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক উন্নীত, এবং তিনি আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছেন এটা বিশ্বাস করতে হবে। আর যে ইলম অর্জন করতে পারেনি তার কল্যাণ অর্জিত হয়নি। এই জন্য ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে নিজেকে ব্যয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। তারপর তিনি বলেছেন, অনেক এমন আছে যারা ইলম অর্জন করবে, এমন লোকের কাছে যাবে যারা ইলম অর্জন, যার কাছে ইলমটা পৌঁছায় দিবে, ওই ব্যক্তি আরও বেশি এই ইলমটা ভালো ধারণ করতে পারবে। অর্থাৎ আপনি আমার থেকে একটা কথা শুনেছেন, কিন্তু আপনি ভালো বুঝেননি, আরেকজনের কাছে নিয়ে বলে দিলেন, তিনি এটা থেকে অনেক কিছু বের করতে পারে। যেমন এই জন্য মুহাদ্দিসিনরা অনেক সময় হাদিস বর্ণনা করে, এরপর ফকির কাছে যখন যায়, ফকির থেকে 100 মাসআলা বের করে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কখন তার থেকে বর্ণিত আছে, এক রাত্রি তিনি তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা থেকে তিনি প্রায় 100 মাসআলা বের করেছেন। অথচ আপনার কাছে পড়ে সারাদিন পড়লে 2 মাসআলা বের হবে না, অথচ তিনি 100 মাসআলা বের করতে পেরেছেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অর্থ যে, রুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ, অনেক ফিকহের বহনকারী আছে কিন্তু ফিকহ বুঝে না, কিন্তু যার কাছে পৌঁছে দিবে সে এর থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা ইলমের দ্বার খুলে দেন, এবং তাকে ইলম অর্জনের জন্য তাকে নিয়োজিত করেন, সে ইলম অর্জন করতে পারে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা, কোনো সন্দেহ নেই, নবীরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আজ নবীদেরকে বাদ দিয়ে শ্রেষ্ঠ মানুষ খোঁজা হয়। আমাদের যুব সমাজ হতে শুরু করে প্রত্যেকটি মানুষকে আদর্শ হিসেবে দেখানো হচ্ছে, অমুক খানের অমুক দার্শনিক, অমুক খানের অমুক ব্যক্তিরা, অমুক দেশের অমুকরা, অমুক ফুটবলার, অমুক খেলোয়াড়, অমুকরা। কিন্তু আমাদের জন্য অবশ্যই নবীরা হচ্ছে আমাদের জন্য আদর্শ। এই কথাটি আমরা দিন দিন ভুলে যাই। অনেক সময় এমন দার্শনিকের নাম তুলে অনেক কিছু বলা হচ্ছে, নবীদের কথা বলা হচ্ছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন আলেমরা, নবীদের ওয়ারিস হচ্ছেন আলেমরা। আলেমরা যতক্ষণ থাকবে সে ইলমের মিরাজ থাকবে, সে ইলম দুনিয়াতে প্রসারিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এলেম আল্লাহ তাআলা এমনি উঠিয়ে নেবেন না, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবেন। যখন আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ জীবিত ছিলেন, আমরা এলমের জন্য তার কাছে ফোন করলে পেয়ে যেতাম এবং তার কাছে উত্তর পেয়ে যেতাম। অনুরূপভাবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জীবিত ছিলেন, এলমের জন্য মানুষ তার কাছ থেকে এলম নিতে পারত। যখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন জীবিত ছিলেন, তাদের থেকে এলম নেওয়া যেত। ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নিয়ে এলমতে দুনিয়া থেকে উঠিয়ে দিচ্ছেন। এই জন্য এলম মিরাস নবুয়া, নবুয়তের মিরাস, এটাকে আমাদের জিয়ে রাখতে হবে, এলম অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহ, তবে যে জিনিস আল্লাহর জিকিরকে, আল্লাহকে স্মরণ করিয়ে দেয় সে জিনিস ছাড়া এবং যা এর সাথে সম্পৃক্ত আছে তা ছাড়া, অর্থাৎ জিকিরের কাজে ব্যয় হবে এমন কিছু ছাড়া। আর রাসূল দুইটা জিনিস বলেছেন, ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিম, এবং জ্ঞানী আলেম এবং ছাত্র, এই চারটি জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত থেকে মুক্ত করেছেন। যদি মুক্ত হতে হয়, অভিশপ্ত এই দুনিয়া থেকে মুক্ত থাকতে হয়, অভিশপ্ত দুনিয়ার মোহ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে হয়, তাহলে ইলম অর্জন করতে হবে। আলেম হবেন অথবা মুতাআল্লিম হবেন, ছাত্র হবেন অথবা শিক্ষক হবেন, অথবা আপনি হবেন জাকের অর্থাৎ আল্লাহকে স্মরণকারী, অথবা আল্লাহকে স্মরণ করার পথে আপনি নতুন কোনো এমন কোনো জিনিস আপনি দিবেন যা আল্লাহ স্মরণকে কাজে লাগায়, মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দেয়, এমন কিছু করতে পারেন। যেমন অনেকেই একটা লিফলেট দেয়, অনেকে কিছু কাজ করে জিকিরের সাথে সম্পৃক্ত, যে মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিব। অথবা আপনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাজারে দাঁড়িয়ে থাকতেন কি জন্য? সালাম দেওয়ার জন্য, স্মরণ করে। অনুরূপভাবে অনেক সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজের টাইমে মানুষকে তাকবীর মনে করার জন্য তিনি মানুষকে জোরে জোরে তাকবীর দিতেন, যে তাকবীরের জিনিস বাকি আছে, মানুষ জিকির করছে না, এরকম তিনি স্মরণ করিয়ে দেন। এই চারটি জিনিস ছাড়া দুনিয়ার প্রতিটি জিনিসই আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। এই চারটি জিনিসকে গুরুত্ব যতক্ষণ দিতে পারবেন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবাস করবে। এর বাইরে যখন চলে যাবে, তখনই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার রহমত উঠিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায়। অর্থাৎ কোরআনের ইলম হচ্ছে সবচেয়ে উত্তম ইলম, কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ইলম যে সবচেয়ে উত্তম সেটাও তিনি বলেছেন, নাদ্দারাল্লাহু আমরান সামিআ মাকালাতি, ও আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখকে শুভ্রোজ্জ্বল করে দিন, চেহারাকে শুভ্রোজ্জ্বল করে দিন, যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে, ফাওয়াহা, সেটাকে মুখস্থ করেছে, ও আদ্দাহা কামা সামিআহা, যেভাবে শুনেছে এভাবে অন্যের কাছে সেটা পৌঁছে দিয়েছে। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলমের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ইলমের ব্যাপারে আপনাকে উৎসাহ দিয়েছেন, কোরআন উল্লেখ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। সুতরাং আপনাকে কোরআন এবং সুন্নাহর ইলম আপনাকে অর্জন করতে হবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে ইলমের কোনো অভাব নেই, বহু ইলম আছে, বহু রকমের ইলম আজ দুনিয়াতে আছে, অনেক ইলম আছে। ইলম দুই প্রকার, একটি হচ্ছে ইলমুন মারগুবুন ফি, এমন ইলম যা আপনাকে অর্জন করার জন্য কোরআন এবং সুন্নাহ উৎসাহ দিয়েছে। আরেক ইলম আছে যা কোরআন এবং সুন্নাহ আপনাকে না অর্জন করার জন্য বলেছে, এবং সে অর্জন সেটাতে কোনো কাজে লাগে না, সেটাকে আপনাকে সাবধান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু ইলম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ইলম কোনো কাজে লাগে না। অর্থাৎ দেখা গেল কিছু ইলম আছে যেগুলো কোনো কাজে লাগে না। এর মধ্যে একটি হচ্ছে তথাকথিত দর্শন শাস্ত্র, এগুলি কোনো কাজে লাগে না। অনুরূপভাবে এখন অনেক রকমের ইলমের বিভিন্ন রকমের জ্ঞানের সোর্স আবিষ্কার করেছে কেউ কেউ, বুঝলাম সেগুলো হয়তো তার জীবনে কোনো কাজে লাগবে না, মানুষের কোনো উপকার করবে না। সেই সমস্ত ইলম অর্জন করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এই জন্য তখন একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি বিশাল নিয়ে আসা হলো, বলা হলো ওই লোককে, বলে আল্লামা। বলে আল্লামা মানে? বলে সে মানুষের বংশ বিশাল বংশলতিকা সম্পর্কে জ্ঞান রাখে। তখন তিনি বললেন যে তোমরা বংশলতিকার অতটুকু তোমরা জানবে যেটুকুর মাধ্যমে তোমরা সেলাই রাহমি করতে পারো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো। আদম পর্যন্ত বংশলতিকা মুখস্থ করার মধ্যে কোনো ফায়দা নেই, এর দ্বারা কোনো উপকার হবে না। অর্থাৎ যেটুকু আল্লিমু মিন আনসাবিকুম মা তাসিলুনা বি আরহামাকুম, তোমরা নাসবের অটুকু শিখবে যতটুকু তোমাদের কাজে লাগে, যেটুকু শিখার মধ্যে কোনো ফায়দা নেই ওটুকু শিখে সময় নষ্ট করার কোনো কারণ নেই। জিনিসটা বলেছে, এর অর্থ হচ্ছে ইলমের কিছু জিনিস আছে যেগুলো বেহুদা শেখা হয়, অনেক কিছু আপনার জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনি সেটা কেন শিখবেন সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। এগুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আমাদেরকে। আবার কিছু আছে যেগুলো আপনি শুধু উপকার করে না, ক্ষতিও করে, আপনার ঈমান ক্ষতি করে, আপনার আমল ক্ষতি করে, আপনাকে আখিরাতমুখী করে না, আপনার দুনিয়ামুখী করে, আপনাকে সম্পূর্ণ ঈমান নষ্ট করে দেয়, এমনকি অথবা আপনার গুনাহগার বানিয়ে দেয়।
এই সমস্ত ইলম শিখা আপনার জন্য জায়েজ নেই। তাহলে কিছু ইলম আছে আপনার জন্য শিখা শরীয়ত অনুমোদন করেনি। তাহলে কোন ইলম অর্জন করতে এত ফজিলত আমি বর্ণনা করলাম এতক্ষণ ধরে। যে ইলমের ফজিলত এতক্ষণ বর্ণনা করছি তা হচ্ছে ওয়াজিব ইলম, যা শিখতেই হবে আপনাকে, যা শিখতেই হবে আপনাকে। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওয়াজিব ইলমি, ওয়াজিব আইনি, একটা হচ্ছে ওয়াজিব কিফাই। অর্থাৎ এমন কিছু ইলম আছে যা প্রত্যেকটি মানুষকে শিখতে হবে। আবার কিছু মানুষ আছে, কিছু ইলম আছে, কিছু মানুষ শিখলে কিছু মানুষ থেকে তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিছু ইলম আছে প্রত্যেককে জানতে হবে। কিছু ইলম আছে যে আপনি না জানলে আরেকজনে জানলেও চলবে। যেমন ধরেন ফরায়েজের ইলম, মৌলিক ফরায়েজের ইলম আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলা তার বিধান দিয়ে দিয়েছেন, ফরজ কাকে মেয়ে কতটুকু ভাবে ছেলে কতটুকু আপনি জানছেন মৌলিকভাবে, বিস্তারিত হুজুরের উপর ন্যস্ত করতে পারেন। কিন্তু সালাত যখন পড়বেন আপনি বলবেন না হুজুর যেমনি পড়ছে আমি পড়ছি, এটা না, আপনাকে কিছু শিখতে হবে, কিছু শিখতে হবে। তাহলে বোঝা গেল কিছু কিছু ইলম আছে যা প্রত্যেকটি মুসলিমকে জানতে হবে। মুসলিম সে ইলম ছেড়ে দিলে আখিরাতে পার পেতে পারবে না। আমাদের আজ অনেক কিছু চলে, দুনিয়ার অনেক কিছু আমরা জানি, কিন্তু আখিরাতের অনেক কিছু আমরা জানার চেষ্টা করি না, যেটা আখিরাতে কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামুনা যাহরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য জিনিস তারা অনেক ভালোই জানে, বেশিই জানে, আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর হয়ে আছে। আজ দেখেন শিক্ষা ব্যবস্থা পুরোটাই আমাদের এই অবস্থায় চলে যাচ্ছে। দিন দিন দিনী শিক্ষার বিষয়টা এতই সংকুচিত হচ্ছে যে আমরা দিনী শিক্ষাকে আর কোনোদিন কেউ আনপ্রোডাক্টিভ খাত বলে কেউ কেউ নাম দিচ্ছে। এর থেকে উৎপন্ন হয় না। কি উৎপন্ন হবে? যে জিনিস আমার আখিরাতে কাজে লাগবে না সে জিনিস দুনু উৎপন্ন করে আপনি কি করবেন? আপনি যদি কোনো 1000 বছরও বাঁচেন তাহলে কবরে যেতে হবে, অর্থাৎ রেখে চলে যেতে হবে। এটা আপনার কোনো কাজে লাগে না, শুধু এই দেহটাকে আপনি হৃষ্টপুষ্ট করেছেন ছাড়া এর বাইরে আর কোনো কিছু নয়। এর অর্থ হচ্ছে আপনি রেখে যাচ্ছে যেই জিনিস, যেই ইলম, যেইটা দিয়ে আপনি যা শিখেছেন তা রেখে যাচ্ছেন দুনিয়ার উপরে, এইটার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। আর যেটা আপনার এদিক একাল ও কাল উভয় কালকে সম্পৃক্ত করবে, আপনার সমৃদ্ধ করবে, সেই ইলম থেকে আপনি বিমুখ হয়ে আছেন। আর কেউ কেউ নাম দিচ্ছে যে আনপ্রোডাক্টিভ খাত। এই ইলম তো আমাদের কোনো প্রোডাকশন দিচ্ছে না, উপকার করছে না, এই ইলম অর্জন করছে না। এই ইলম অর্জন অবশ্যই আপনার উপর ফরজে আইন। কিছু ইলম আছে অবশ্যই আপনার উপর ফরজে আইন, সেটাই আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। এমন ইলম, আবার কিছু ইলম আছে আপনার উপকারে লাগে, আপনার উপকারে লাগে, এমন ইলমকে আমি নিষেধ করি না। অনেক ইলম আছে এরকম, কেমিস্ট্রি কেউ শিখছে, হয়তো দেশের উপকার করবে, এতে সমস্যা নেই। কিন্তু ইলম, এমন কোনো ইলম আপনি শিখবেন না যা আপনি চিন্তা করবেন আগে থেকে এটা শিখে শেষ পরিণতি আমার কি হবে, শেষ পরিণতি আমার কি হবে। শেষ পরিণতি কিছুই হবে না। আপনি কিছু মানুষের সামনে হয়তো আপনি বড় বক্তা হিসেবে বিবেচিত হবেন, বিশাল অধ্যাপক হিসেবে আপনার নাম লেখা হবে, জাতীয় মুখ হয়ে যাবেন আপনি, জাতীয় বিশাল কিছু হবেন, কিন্তু আল্লাহর দরবারে লা তুসাউই জানা বাহুদা, মাছির ডানার মতো মূল্য আল্লাহর দরবারে আপনার থাকবে না। আর যার মর্যাদা আল্লাহর কাছে নেই সে ব্যক্তি যত বড়ই হয়, সে ব্যক্তি হবে কার মতো? আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাবদের মতোই হবে। সে দুনিয়ার বুকে মানুষের কাছে চোখে বড় হতে পারে, আল্লাহর দরবারে তার কোনো মর্যাদা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন যে দুনিয়ার বুকে কোনো মানুষের অনেক মর্যাদা, কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা লা তুসাউই জানাহা বাউদা, মাছির ডানার মতো নয়। তাহলে আমাদেরকে কোন ইলম শিখতে হবে? এই ইলম শিখার জন্য আমি আমার নিজের থেকে বলবো না। একটা সহজ জিনিস হচ্ছে যে ইলমটা আপনার কবরে গেলেই প্রথম জিজ্ঞাসা করা হয়। আপনার কবরে গেলে জিজ্ঞাসা করা হবে না বাবা তুমি কয়টা বাড়ি রেখে এসেছ, কয়টা গাড়ি রেখে এসেছো, কিছু জিজ্ঞাসা করা হবে না। অথবা আপনাকে কেমিস্ট্রি বা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। যে ইলমটা ফরজ সেটা কি? সেটা হচ্ছে যে 3টি প্রশ্ন আপনাকে করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন? এই 3টি প্রশ্নের উত্তর আপনি মনে করছেন এত সোজা? এত সোজা নয়। এই 3টি প্রশ্নের উত্তর তখনই আপনি দিতে পারবেন যখন আল্লাহকে আপনি রব মেনে থাকেন, যখন আপনি ইসলামকে পরিপূর্ণভাবে আপনি মেনে থাকেন এবং আপনার জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে নিয়ে থাকেন। এর বাইরে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন না। এজন্য এই প্রশ্ন 3টি আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন। এই প্রশ্ন 3টি মানেই হচ্ছে দুনিয়ার উপরে আপনাকে এমন ইলম অর্জন করতে হবে যে ইলম অর্জন করে আমল করলে পরবর্তী জীবনে, আখিরাতের জীবনের শুরুতে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং সেটা বড় কঠিন ওই ব্যক্তির জন্য হয় যে ব্যক্তি সেটা শিখতে চায় না, আর আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেন তার জন্য সেটা সহজে হয়ে যায়। এই জন্য এই ইলমটা আমাকে শিখতেই হবে। যে ইলমটাকে আমরা সাধারণত বলে থাকি সালাসাতুল উসুল বা 3টি মূলনীতি বা আল উসুলুস সালাসা, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি, যাকে অনেকে বিভিন্ন রকম আজে বাজে কথা বলে, অথচ তিনি ছিলেন শাইখুল ইসলাম। তিনি এই উপর একটা গ্রন্থ, ছোট্ট গ্রন্থ লিখেছেন সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা, 3টি মূলনীতি এবং তার প্রমাণপঞ্জি।
এই বইটি আলহামদুলিল্লাহ আমরা ছাপিয়েছি এবং বিভিন্ন জায়গায় দিয়েছি, আপনি নেবেন, বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, বিভিন্ন আলহামদুলিল্লাহ ছাপা হয়েছে, তা থেকে আপনি উপকৃত হতে পারবেন। এর দ্বারা আপনার পাবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আসলেই কোন এলেমটা আমার অর্জন করা দরকার, যে এলেমটা মৃত্যুর পরে আমার কাজে লেগে যাবে, আখিরাতের প্রথম ধাক্কায় কাজে লেগে যাবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে যেতেন তখন বেশি কান্নাকাটি করতেন, জান্নাত ও জাহান্নামের জন্য এত কান্নাকাটি করতেন না। জিজ্ঞাসা করা হলে আপনি কবরের কাছে গেলে এত কান্নাকাটি করেন, কিন্তু জান্নাত জাহান্নামের কথা বলা হলে এত কাঁদেন না কেন? তিনি বলেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, এইটা যদি সুন্দরভাবে পার হতে পারি আর বাকিটা চিন্তা আমি করি না, আর এটা যদি আটকে পড়ে যায় বাকিটা আটকে পড়ে যাবে। সুতরাং এই কবরের প্রথম ধাপ যদি আপনি পার হতে হয়, আপনাকে এই 3টি ইলম অর্জন করতেই হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই জ্ঞান আপনার অর্জন করতেই হবে। এই জ্ঞানের মধ্যে প্রথমে আলোচনায় আসি, রবকে আপনাকে চিনতে হবে। অনেকে বলতে পারেন রব্বি আল্লাহ হয়ে গেছে, না হয় নাই। আমার রব আল্লাহ, এটা অর্থ বুঝেননি আপনি। আপনার রব আল্লাহ যদি মেনেই থাকেন, রব আল্লাহ মানার দায় দায়িত্ব আপনাকে নিতেই হবে। আল্লাহকে রব মানলে আল্লাহর নির্দেশনা আপনাকে প্রতিপালন করতে হবে। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে আপনাকে রব হিসেবে তাকে মানছেন, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবেন, আল্লাহর উলুহিয়ত ইবাদত একমাত্র তারই জন্য করবেন। এই 3টি জিনিসকে আপনাকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। এই সবগুলি ইমানের বিষয়, ইমানিয়াত সবগুলি আপনাকে মেনে চলতে হবে। দ্বীনের বিষয়, আমলিয়াত বিষয় আপনাকে মেনে চলতে হবে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস সংবাদ দিয়েছেন সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এই সব মিলে একজন মানুষ মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই 3টি প্রশ্নের জন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি যদি নিতে না পারি, পরকালে আপনি আটকে যাবেন, আপনি আমি সবাই আটকে যাব প্রস্তুতি যদি নিতে না পারি। প্রত্যেকটি বাবা তার সন্তানের জন্য 3টি প্রশ্ন উত্তর রেডি করে যাবেন। এই জন্য আরব দেশের বিভিন্ন ছোট ছোট ক্লাস 1, 2 থেকে শুরু করে, ক্লাস 2 থেকে শুরু করে তাদেরকে ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত এই 3টি মাসালা ধারাক্রমে সব ব্যাখ্যা করে করে পড়ানো হয়। প্রথমে নামগুলি পড়ানো হয়, রবকে আল্লাহ, তারপরে আল্লাহ বলতে কাকে বোঝায় অর্থ শুরু হয়, ধীরে ধীরে বড় করে এবং এটাকে পুরোটাই পুরো আকীদার পুরো সিলেবাসটাকে এর ভিতরে ঢুকিয়ে দেয়। এর অর্থ হচ্ছে যেভাবে আপনি যদি এই 3টি প্রশ্ন উত্তর ভালো করে জানতে পারেন, তা আপনি শিরক করতে পারবেন না, আপনি বেদাত করতে পারবেন না, আপনি কুফরে যেতে পারবেন না, আপনি মুনাফিকি করতে পারবেন না, আল্লাহর দিন থেকে বিমুখ হতে পারবেন না। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। বড় বড় লোকেরা তাদের সন্তানদেরকে দিন পড়ায় না, দিন না পড়ে তারা মনে করে এইভাবে পার পেয়ে যাবে। আল্লাহর দরবারে এইভাবে পার পাওয়া যাবে না। আল্লাহর দরবার পার পেতে হলে অবশ্যই তার দিনের উত্তর রেডি করে রাখতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর রেডি থাকায় প্রত্যেকটি মানুষ তৈরি করে যান। কখনো মনে করেন না যে মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন, অথবা ক্যাসেটবাজি উত্তর দিতে সেখানে কোনো নকল সাপ্লাই হয় না। পরীক্ষায় অনেক কিছু হয় কিন্তু সেখানে কোনো কিছু হবে না। সেই পরীক্ষায় পাস করতে হলে উপরে যা করবেন নিচে সেরকম উত্তরটি আপনার মুখ থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যখন 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে তখন বলা হবে ওয়া মা আদরাকা বিহি, তুমি কিভাবে জানতে পারলে? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমিলতু বিমা ফিহি, এর উপর যা আছে তার উপর আমল করেছি। চিন্তা করে দেখুন, কিতাব পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, আমল করেছে, তারপর উত্তর দিতে পেরেছে। আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে না তাকে বলা হবে, প্রশ্ন করা হবে, বলবে যে আলা আদরি, হ্যাঁ আমি তো জানতে পারি না, অর্থাৎ চেষ্টা করবে মনে করতে পারবে না, কারণ সে তো দুনিয়ার বুকে আমল করেনি। আমল করলে তার মনে থাকতো, মনে ব্যবস্থাপনা হতো। সেই জন্য তখন বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি পড়ো নাই, শিখো নাই, জানো নাই। ফায়ুদরাবু বিমিতরাকাতিন, তাকে এমন হাতুড়ি দিয়ে এমন জোরে মারা হবে, ইয়াসমাউ কুল্লু শাইইন সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকটি প্রাণী সে আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এই জন্য আমরা সেই দোয়া করি বেশি বেশি সময়, যখন মৃত ব্যক্তিকে কবরে দেই তখন দোয়া করি যে আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। যখন দুনিয়ার বুকে আপনার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতের উপর চলবেন না, আপনাকে আলা মিল্লাতে রাসূলুল্লাহ মিথ্যা দেওয়া হচ্ছে, রাসূলের মিল্লাতের উপর আপনি ছিলেন না, রাসূলুল্লাহ আদর্শ আপনি মানেননি, আপনাকে মিল্লাতে রাসূলুল্লাহর উপর যখন দিচ্ছে, নাম দিয়ে দিচ্ছে, মিথ্যা আপনাকে দিচ্ছে, উপরের মানুষগুলো মিথ্যা আপনার সহযোগিতা করতেছে। দুনিয়ার বুকে আপনি চাইছেন আল্লাহর দিনকে মুছে ফেলতে, ধর্মকে মুছে ফেলতে, ধর্ম কোথাও রাখবেন না। আপনার উপর জানাজা পড়ার দরকার কি? আপনাকে কবর এমনি খাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দরকার ছিল, কারণ গন্ধ বের হবে, ময়লার বাগানে আপনাকে দেওয়ার দরকার ছিল। এজন্য কিন্তু আপনার যে দ্বীনের বিপরীতে আপনি চলেছেন, এরপর আপনাকে আলা মিল্লাতে রাসূলুল্লাহ কথাটা চলে না, আপনি সেখানে উত্তর দিতে পারবেন না। তখন আপনার উপর সেরকম হাতুড়ি আসবে, বলা হবে মা দারাইতা
ওমা তালাইতা, পড়াও নাই, জানো নাই, দুনিয়ার বুকে আপনার কাছে অমুক ব্যক্তির গান আপনার কাছে ইবাদতের তুল্য ছিল, কবরে গেলেও সেরকম ইবাদত কার করেছেন সেটার শাস্তি আপনাকে পেতে হবে। আপনি কবর এবং উপরের যা করবেন নিচে সেটাই প্রতিফল আপনি দেখতে পাবেন। এই জন্য আপনাকে এই ইলম অর্জন করতে হবে, যে ইলম আপনাকে দ্বীনের দিকে, আপনাকে দ্বীনের ইলম আপনাকে অর্জন করতে হবে, এটা ফরজ ইলম, যে ইলম অর্জন করলে আপনি সেখানে উত্তর দিতে পারবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ তাআলা যারা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তাদেরকে শুধুমাত্র প্রশ্নের উত্তর দিতে সুযোগ দিবেন। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, জালেম যারা তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন, অর্থাৎ তারা সেখানে পথ হারিয়ে ফেলবে, উত্তর দিতে পারবে না। এটাই আয়াতের তাফসীর। এর অর্থ হচ্ছে যারা দুনিয়ার বুকে আল্লাহকে রব মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেনি এবং ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট হয়নি, তারা সেখানে উত্তর দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, প্রতিদিন সকালবেলা আপনাকে একটা দোয়া করতে বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। এই যে সকালে কথাটা বলেন, আমি বলি বা আপনারা বলি, এই জিকিরটাই করি, অর্থটার দিকে একটু খেয়াল করুন। রাদিতু বিল্লাহি রাব্বান, আসলে কি আল্লাহকে রব আপনি সন্তুষ্ট হয়েছেন, না আরো রব আপনার রয়েছে দুনিয়ার বুকে? আসলে কি আপনি দ্বীনকে, ইসলামকে যথেষ্ট মনে করেন, নাকি আরো বাইরে খুঁজে বেড়ান? আপনি যদি বাইরে খুঁজে বেড়ান তো আপনার কথাটা মিথ্যা, আপনি মুনাফিকি আচরণ করছেন। মুখের সাথে আপনার কথার কোনো, আপনার আমলের কোনো মিল নেই, আপনার আকীদার কোনো মিল নেই। আর ওয়াবিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসা প্রমাণিত হবে তার কথা আদর্শ মানার মধ্যে। তার ভালোবাসা এরকম নয় যে তাকে নূরের তৈরি বলতে হবে, তাকে ছায়া নাই বলতে হবে, তার এই নেই সেই নেই, যেগুলি মিথ্যা কথা দিয়ে তার সম্মান করা যায় না। তার নির্দেশকে প্রতিপালনের মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে আপনি সন্তুষ্ট হয়েছেন। এই সন্তুষ্টটা প্রতিদিন আপনাকে ঈমানকে নবায়ন করেন। এই ঈমান যদি আপনার নবায়ন করা থাকে, কবরে গেলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, নাহলে কবরে গেলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আসুন আমরা শিখি কিভাবে আল্লাহকে রব মানতে হয়। যেহেতু রাদিতু বিল্লাহি রাব্বান আপনি বলতে হবে, আপনি বলেন এটা, এবং যেহেতু কবরে গেলে মার রাব্বুকার উত্তর আপনাকে দিতে হবে, আপনাকে আগে জানতে হবে যে কিসের উপর আপনাকে ঈমান আনতে হবে, যে ঈমানের কারণে আপনি উত্তরটা দিতে পারবেন। আসুন ঈমান কাকে বলে আগে সেটা জেনে নেই। ঈমান শব্দের অর্থ হচ্ছে, অনেকেই বলবেন ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, কিন্তু ঈমান শব্দের অর্থ বিশ্বাস নয়। এই জিনিসটা অনেকেই জানে যে আমরা ঈমান অর্থ বিশ্বাস। এর কারণেই অনেকেই আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না, এবং দ্বীনের কথা শুনে না, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। কেন? সে মনে করছে ঈমান অর্থ বিশ্বাস, যে আমার বিশ্বাস আছে। যে বিশ্বাস কি সেটা হচ্ছে আল্লাহ একজন আছে। ওই বিশ্বাস যথেষ্ট নয়, ওই বিশ্বাস ঈমানের অর্থও নয়। ঈমান অর্থ স্বীকৃতি দেয়া, স্বীকার করে নেয়া, কথায়, কাজে, মুখে, অন্তরে, সব দিক থেকে স্বীকৃতি দেওয়া না হচ্ছে ঈমান। এটা যদি কোনো বিপরীত যে কোনো অর্থ করা, সবটি ভুল অর্থ করা হচ্ছে। আমাদের গ্রন্থগুলো তাই লেখা হচ্ছে, অনেকেই তাই লেখে, এটা ভুল, এটা বলাটা আমাদের দায়িত্ব। সেজন্য বলছি যে ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়। ঈমান অর্থ হচ্ছে এমন বিশ্বাস যার সাথে নিরাপত্তা জড়িত। আমি কোনোদিন এই বিপরীতটা করব না। আমি মুখে, কর্মে, আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং বিশ্বাসের মাধ্যমে আমি শুধু আল্লাহর নির্দেশকে প্রতিপালন করে চলবো। এইটার নাম হচ্ছে ঈমান। যার সাথে আর কোন রকমের বিরোধিতা করা হবে না, সেটা নাম হচ্ছে ঈমান। আর তাসদীক আল্লাযী মাআহু আমনুন, আল ইকরার ওয়াল ইজান, মেনে নেয়া, স্বীকৃতি দেয়া, এটা হচ্ছে ঈমান। কারণ কুফর হচ্ছে অস্বীকার করা, আর ঈমান এবং কুফর একটা বিপরীত। সুতরাং বুঝতে পারছেন, ঈমান অর্থ স্বীকৃতি দেয়া। কিসের স্বীকৃতি দিবেন? আপনাকে তিন জিনিসের স্বীকৃতি দিতে হবে। কথায় এবং মুখে আপনাকে কথা এবং কাজের মধ্যে আপনার স্বীকৃতি দিতে হবে। কথা এবং কাজের মধ্যে স্বীকৃতি দিতে হবে। কথায় কাজের স্বীকৃতি দিতে হলে পাঁচটি জিনিস লাগে। অন্তরের কথা আছে, অন্তরের কাজ আছে, মুখের কথা আছে, মুখের কাজ আছে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে। এই পাঁচটি জিনিস লাগবে। এই পাঁচটি জিনিস স্বীকৃতির মধ্যে হচ্ছে ঈমান। এই জন্য আমরা বলি ঈমান বাড়ে এবং কমে, কারণ কিছু মানুষের এতে কমে যায়, কিছু মানুষ বেড়ে যায়। আপনি কখনো যদি সালাত আদায় করেন, নফল আদায় করেন, আপনার ঈমান বাড়লো, নফল আদায় করলেন না, ঈমান একটু কমলো। আপনি যদি ফরজের মধ্যে ত্রুটি হলো, ঈমান একটু কমলো। ঈমানদার এই জন্য এইটাই বিশ্বাস করে ঈমান বাড়ে এবং কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, এমন কোনো মুহাদ্দিস থেকে হাদিস নেই যিনি বলে না আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে কমে, ঈমান কথা এবং কাজের নাম যদি না বলে, তার থেকে আমি হাদিস নেইনি। কারণ তার আকীদাই শুদ্ধ না। এর অর্থ হচ্ছে আকীদা যাদের শুদ্ধ না, তাদের থেকে হাদিসও নেওয়া যাবে না, ইলমও নেওয়া যাবে না। তারা যে কোনো সময় আপনাকে খারাপ কিছু ঢুকিয়ে দিতে পারে। সুতরাং ঈমান কথা ও কাজের নাম। কিসের কথা? অন্তরের কথা। প্রথমে সেটা কি? অন্তরের কথা হচ্ছে যে অন্তরের ভিতরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ভিতরে ধারণ করা।
অন্তরের আমল কি, অন্তরের আমল তাকওয়া, ফরজগারি, মহাব্বত, ভালোবাসা, এগুলো যত সব অন্তরের আমল এগুলি আপনারা বইয়ে পাবেন। এখন শেখ সালেহ মুনাজ্জিদ একটা বই আছে, যখন হয়েছে আলহামদুলিল্লাহ অন্তরের আমল হিসাবে, সেটা আপনি দেখেন অন্তরে কত আমল রয়েছে, সেগুলো অন্তরের কথা। মুখের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মুখের জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এগুলি সব হচ্ছে আপনার ঈমানের অংশ। ঠিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, সালাত, যাকাত, সওম, হজ হতে শুরু করে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গে দেওয়ার আমল হয়। এই সবগুলি কাউলুন ওয়া আমাল, এটা দ্বারা বোঝাচ্ছে কাউলুন ওয়া আমাল, অর্থাৎ বিশ্বাস, কথা এবং কর্ম সবগুলি হচ্ছে ঈমান। এর একটি যদি কমে যায়, আপনি একটু কমে গেল। আর খারেজিরা বলে একটু কমে গেলে সে কাফের হয়ে গেল, আমরা এটা বলি না। আবার আরেক গোষ্ঠী বলে, মুরজিয়ারা বলে যে কমে গেলে কিছুই হয় না, আমরা বলি যে কমলে কমে যায়। একটা যদি কেউ কম করে, একটা আমল আপনি কম করেছেন, ঈমান একটু কমে গেল। একটা আমল বেশি করেছেন, ঈমান আপনার বর্ধিত হলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, ঈমানদারদের ঈমান আল্লাহ তাআলা বর্ধিত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের কখনো কখনো এক হাব্বাতা খারদালিম ঈমান, সরিষা পরিমাণ ঈমানও হতে পারে কারো অন্তরের ভিতরে। অর্থাৎ তা কমতে কমতে সরিষা পরিমাণে চলে আসে, আবার বাড়তে বাড়তে পূর্ণতা লাভ করে। কিন্তু কারো ঈমান আবু বকরের ঈমানের জায়গায় পৌঁছতে পারবে না। কোনো সাহাবী পৌঁছতে পারেননি, কোনো ব্যক্তি বুঝবেন কি করে, কারো কোনো ঈমান কখনো নবীদের ঈমানের পর্যায়ে পৌঁছতে পারে না। সুতরাং বোঝা গেল ঈমানের মধ্যে তারতম্য আছে। এই ঈমানটা আমাদের প্রত্যেকে রাখতে হবে, জানতে হবে। কারণ এর না থাকার কারণে আমাদের প্রথম ভুলটা হয়, তা হচ্ছে একজন মানুষ ভুল করেই যাচ্ছে। যতই আপনি বলেন না কেন, আপনি সালাত পড়েন না, যাকাত দেন না, আপনি এটা করেন না কেন, ঈমান ঠিক আছে। আমার ঈমান আপনি কিভাবে ঠিক থাকলো? আপনি ঈমানই তো বুঝেননি। ঈমান অবশ্যই কথা ও কাজের নাম। আপনার কিছু বিশ্বাস করতে হবে, কিছু মুখে আলোচনা করতে হবে এবং কিছু কর্মকাণ্ডে সেটাকে প্রতিপালন করতে হবে, না আপনি ঈমানদার হইতে পারবেন না। সুতরাং ঈমানের অর্থ আমাদের জানা দরকার, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে ঈমানের অর্থ জানা খুবই জরুরি। কারণ ঈমান আপনাকে, সাহাবায়ে ঈমান বুঝতেন বলে ঈমান আনতেন। অনেকেই আছে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অর্থ তো জানে না। অথচ দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আগে বলছে। সুতরাং আপনি জেনে নিন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে জানতে বলেছে, না জেনে মুখে উচ্চারণ করতে বলা হয় নাই। না জেনে উচ্চারণ করে কোনো লাভ নাই, কারণ মুনাফিকরাও বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু তাদের না জানার কারণে, অন্তরের ভিতরে এটা না থাকার কারণে সেটা কোনো কাজে লাগেনি। এই জন্য শুধু মুখে উচ্চারণ করে কোনো লাভ নেই। এই জন্য ঈমানের অর্থ আপনাকে জানতে হবে। ঈমান, তারপরে আসে আমল সালেহর দিকে। ঈমান এবং ঈমানের অর্থ আমরা জানলাম। ঈমানের সাথে আরো যে জিনিসটি জানতে হবে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী খুতবায় করব। ঈমান আমাদের অর্থ জানতে হবে, ঈমান আরকানগুলো জানতে হবে। আরকানগুলো নিয়ে আলোচনা করতে চাই। ঠিক এগুলি বলা হয় ঈমান। আর ঈমানের বিপরীত কি আছে? মা ইউনাকিদুল ঈমান, ঈমান যা নষ্ট করে সেগুলো আমাদের জানতে হবে। এবং জানতে হবে ঈমান যা কমিয়ে দেয়, মা ইউনাকিসুল ঈমান, সেটাও আমাদেরকে জানতে হবে। এগুলি হচ্ছে 1 নম্বর কাজ, যেটা আপনাকে জানতে হবে। রবকে জানতে হলে ঈমানের 1 নম্বর জিনিসটা, অর্থটা জানতে হবে। কিসের উপর ঈমান আনতে হবে তা জানতে হবে। কারণ আপনি তো আল্লাহকে রব হিসেবে মানছেন, কি আল্লাহ তো রব হিসেবে মানার কি দাবি, সেটা আপনাকে পরিপূর্ণ পালন করতে হবে, নইলে আপনাকে প্রশ্নের উত্তর আখিরাতে দিতে পারবেন না। এটা আমাদের জানা দরকার। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছু কর্ম থেকে আশ্চর্য হই। তিনি তার কিতাবটা শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। কারণ তিনি দেখাতে চেয়েছেন ঈমানটা প্রথম কর্তব্য, আর শেষ দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরু কালাম কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য তার লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে। এবং সর্বশেষ হাদিসও দিয়েছেন যে জিকিরটা যেন তার মুখে থাকে, ঈমানের আমল যেন তার থাকে, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর কম্বিনেশন তিনি করেছেন। আল্লাহর পক্ষ থেকে তিনি মুওয়াফফাক, তৌফিক প্রাপ্ত হয়েছেন। কারণ ঈমান আপনাকে জানতেই হবে। সাহাবায়ে কেরাম কখন বলতেন যে তাআলাউ হালুম্মু নাযাল ঈমানান, আসো বসো আমরা একটু ঈমান বাড়িয়ে নিই। সাহাবায়ে কেরাম ঈমান বাড়াতেন কি করে? বসে বসে ঈমান কিভাবে বাড়াতেন? তারা কোরআন আয়াত নিয়ে আলোচনা করতেন, হাদিস নিয়ে আলোচনা করতেন, এবং দ্বীন ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড কীভাবে প্রতিপালন করতে হয় সেটা আলোচনা করতেন। এটা তাদের মধ্যে, এটা তাদের চালু ছিল। এর অর্থ ঈমানি কর্মকাণ্ড আপনাকে বাড়াতে হবে। ঈমান এমন নয় যে আমার ঈমান আবু বকর ঈমানের মতো কেউ দাবি করে থাকে, তা সত্য নয়। এই জন্য এই বিষয়গুলি ভুলের কারণে দিন দিন মানুষ ভুলে নিপতিত হচ্ছে। একটি প্রথম ভুল যখন হয়ে যায়, প্রথম ইট যদি কোনো বাঁকা হয়, আপনি এই বিল্ডিং যত উপরে উঠান না কেন, বাঁকাই বিল্ডিং হবে, সোজা হবে না। ঈমান অর্থ যদি কোনো আপনি ঠিকমতো না করতে পারেন,
ইমানের আরকানগুলি যদি আপনি ঠিক মতো না বুঝেন, আপনি যেদিকেই যান না কেন আপনি সঠিক পথে থাকতে পারবেন না। আজ অধিকাংশ মানুষের ক্ষেত্রে যে এই সমস্ত আকীদাগত ভুল হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে ইমানের অর্থ না বুঝা এবং আরকানুল ঈমান সম্পর্কে তাদের জ্ঞান না থাকা। এবং বেশিরভাগ মানুষই আজ দুনিয়াদার হয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষই আজ দিন থেকে দূরে সরে যাচ্ছে, বেশিরভাগ মানুষকে আজ দিনকে রাখতে চায় মসজিদের ভিতরে, বাইরে যে নিতে চায় না। বেশিরভাগ মানুষ আজ মনে করে যে আমার তো যথেষ্ট হয়ে গেছে, এই তো আমার প্রয়োজন হলে বছরের শেষে অথবা জীবনের শেষ মুহূর্তে জীবনে বের হয়ে যাব দুনিয়ার জন্য। কিন্তু আপনার সেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার হায়াত আছে, এটার গ্যারান্টি আপনাকে কে দিবে? এটা আপনাকে বলতে হবে। দ্বিতীয়ত, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনি জানেন এর আগের আমলগুলি যায় দায়িত্ব কে নিবে? যখন থেকে আপনার বালেগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তখন থেকে আপনাকে কিন্তু আল্লাহর বিধান প্রতি মুহূর্ত পালন করতে হবে। ঈমান এমন এক জিনিস সার্বক্ষণিক আপনার ঠিক রাখতে হবে। সালাত ওই সময় হয় যখন সালাতের টাইম হয়, এর আগ পর্যন্ত আপনার সালাতের জন্য কোনো কর্মকাণ্ড নাই। অজু করলেও আপনার অজু চলে গেলে আবার অজু করতে হবে নতুন করে, কিন্তু আগের অজু আপনার আর নাই। কিন্তু ঈমান প্রতি মুহূর্তে আপনাকে রাখতে হবে, প্রতি মুহূর্তে এক ক্ষণিকের জন্য ঈমানের বাইরে যাওয়ার সুযোগ আপনার আমার কারো নেই। যদি হয় তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার কলবকে আপনার দ্বীনের উপরে সাব্বিত অর্থাৎ প্রতিষ্ঠিত রাখুন, এটা যেন এক মুহূর্তের জন্য এদিক সেদিক না হয়। তিনি আরো দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, যিনি সবকিছু দেখাশোনা করেন, তিনি হচ্ছেন কাইয়্যুম। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে তিনি দেখাশোনা করছেন, আপনাকে সবাইকে, তিনি হচ্ছেন কাইয়্যুম। তিনি ঘুমান না, তিনি সেই সত্তা আপনাকে, তাকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলিহি শানি কুল্লাহ, আমার সব কিছু আপনি ঠিক করে দিন, আমার সব কিছু আপনি ঠিক করে দেন, যত বিপদ আপদ যত কিছু সব আপনি ঠিক করে দিন, আমার প্রত্যেকটা অবস্থা আপনি নিয়ন্ত্রণ করুন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আমাকে আমার নিজের কাছে ক্ষণিকের জন্য দিবেন না। তরফাত আইন বলে চোখের পলক ফেলার যে সময়টা, ওই সময়ের মধ্যে আপনি আমাকে আমার কাছে ন্যস্ত করবেন না। ন্যস্ত করলে কি হবে? ওই মুহূর্তটাই আমি হয়তো কুফরি করে বসবো, ওই মুহূর্ত হয়তো আমি শিরিক করে বসবো। এই জন্য ঈমান এমন এক জিনিস, আপনাকে সার্বক্ষণিক প্রতি মুহূর্ত আপনাকে সেটার উপর থাকতে হয়। এই জন্য আপনি যখন দুনিয়া ঘুমিয়ে যান, ঘুম যেহেতু মৃত্যুর মতোই, এর আগে ঈমান নবায়ন করে আপনাকে ঘুমাইতে হয়। আপনি কি বলেন? আপনি বলেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন থেকে শুরু করে শেষ পর্যন্ত ঈমানের 6টি রোকন সেখানে আছে, যাতে করে আপনি এগুলি নিয়েই আপনি কবরে যেতে পারেন। ঘুম থেকে উঠে আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আবার আল্লাহর কথা স্মরণ করছেন। অর্থ হচ্ছে আপনি দুনিয়ার বুকে প্রতিবার আপনি মরছেন, কয়েকবার ঘুমাইলে আপনি মরেন, আবার আপনি ঈমান নিয়ে জীবিত হতে পারেন। আপনার দুনিয়ার বুকে চলাটা ফেরাটা সবকিছু যেন ঈমানের উপর থাকে। আল্লাহ এবং তার রাসূল আপনার কাছে যা চেয়েছেন, ক্ষণিকের জন্য ঈমানের বাইরে যাওয়া যায় না। এই জন্য ঈমানকে পড়তে হয়, শিখতে হয়, জানতে হয়। ঈমানের অর্থ নিয়ে আপনাকে জীবন যাপন করতে হয়। এই জন্য ঈমানের অর্থ কি, ঈমানের আরকানগুলি কি, এই বিষয়গুলি হচ্ছে অবশ্যম্ভাবী কর্তব্য, যা না জানলেই নয়। তার মধ্যে প্রথম হচ্ছে ঈমান জানতে হবে। আমরা অনেক কিছু জানি, কিন্তু ঈমান সম্পর্কে চিন্তা করি না। সন্তানদেরকে যে বাবা ঈমানের দরজ দেননি, এমনকি যে সন্তান তার পিতামাতাকে পর্যন্ত ঈমানের কথা বলেননি, দরজ বলছি না এখানে, বলেননি বলছি, কিন্তু তাদেরকে জানাতে হবে, সেই ব্যক্তি আমানতের খেয়ানত করেছেন। ঈমান হচ্ছে আমানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত নাম দিয়েছেন এক হাদিসে। ঈমান নাজিল হয়েছে মানুষের উপরে, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। অবশ্যই আপনি মানুষকে জানাবেন যে এটা আপনাকে জানতে হবে, এখানে কোনো লুকোচুরি চলে না। দুনিয়ার কর্মকাণ্ডে আপনার ছাড় দিতে পারেন, কিন্তু এখানে ছাড় দেওয়া যায় না, কারণ প্রতি মুহূর্ত আপনার ঈমানের দরকার আছে। আপনি সন্তানকে যদি ঈমান না শিখিয়ে থাকেন, আপনি সবচেয়ে বড় হতভাগা। দুনিয়াতেও আপনি হতভাগা, আখিরাতে আপনি হতভাগা হবেন। ইনশাআল্লাহ আগামী খুতবাতে ইনশাআল্লাহ আরও যে সমস্ত দায়িত্ব আমাদের যা শিখতে হবে, জানতে হবে, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অনেক ভাই
দোয়া চেয়েছে সবাইকে আপনি অসুস্থ আছে সুস্থ দান করুন আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন আল্লাহ। এই মসজিদে কিয়ামত পর্যন্ত মানার হুদা আপনি হেদায়েতের মিনার হিসেবে আপনি কবুল করুন আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের যারা জীবিত আছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমাদের অনেক ভাই আল্লাহ বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ। আমাদের অসুস্থকে আমাদের সুস্থতা দান করুন। আমাদের সন্তানদেরকে আপনি দিনের উপর বড় করুন, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর বড় করুন, আমাদের কন্যাদেরকে ঈমানের উপর বড় করুন, আমাদের স্ত্রীদেরকে ঈমানের উপর রাখুন। আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের শত্রুদেরকে আপনি ধ্বংস করে দিন, আমাদের শত্রুদেরকে আপনি ধ্বংস করে দিন, আমাদের শত্রুকে আপনি ধ্বংস করে দিন। আমাদেরকে দিনের উপর আপনি বড় করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।